জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসি সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব 2025 জানুয়ারি মাস কেমন যেতে চলেছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো আপনাদের নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা এবং সকলের এই বছরটা অত্যন্ত ভালো কাটুক সেই কামনা করি, প্রার্থনা করি ভগবানের কাছে। আপনারা সকলে অনেক অনেক ভালো থাকুন। শুরুতে বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছে বৃশ্চিক রাশি তাদের উদ্দেশ্যে আপনাদের কিন্তু পড়াশোনায় উন্নতি রয়েছে এই মাসে এবং পড়াশোনায় উন্নতি হবে। বিশেষ করে যারা হায়ার এডুকেশনে রয়েছেন তাদের অত্যন্ত ভালো গবেষণামূলক পড়াশোনা করছেন, যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য। এছাড়াও সকলের জন্য বলবো যে পড়াশোনা নিয়ে চিন্তার কোনো বিষয় নয়। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, কোথাও অ্যাডমিশনের ক্ষেত্রে মোটামুটি আপনারা ভালো সফলতা পাবেন এই মাসে। এবং কারো কারো ক্ষেত্রে কিন্তু একটু বাধা হতে পারে। 14 তারিখ থেকে বিশেষ করে সরকারি চাকরির জন্য, সরকারি পরীক্ষার জন্য সময়টা ভালো। হঠাৎ সিদ্ধান্ত নেবেন না, মন চঞ্চল অস্থির কিন্তু হতে পারে। একটু ভালোভাবে ফোকাস করতে হবে এই মাসে। যারা লাভ রিলেশনে রয়েছেন, প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদেরও এই মাসটা বিশেষ কোনো চিন্তার বিষয় নয়। আপনাদেরও মোটের উপর ভালো যাবে, আশা প্রত্যাশা বাড়বে, আনন্দ হুল্লোড় ঘোরাফেরা হতে পারে। আপনাদের কিন্তু অন্য কোনো সম্পর্কে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের কিন্তু গভীর কোনো সম্পর্কে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা আপনাদের মধ্যে তৃতীয় কেউ আসার, অনেকের কারো কারো ক্ষেত্রে তৃতীয় কেউ আসার সম্ভাবনা রয়েছে। অনেকের ক্ষেত্রে হয়তো সম্পর্ক যাদের অনেকটাই খারাপ হয়ে গেছিলো তাদের কিন্তু আবার পুনরায় ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের কিন্তু হুটহাট রেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মুড সুইং করতে পারে, অ্যাগ্রাসন একটু বেড়ে থাকবে, সেই বিষয়টি খেয়াল রাখবেন। হঠাৎ করে রেগে যাওয়া বা মুখের বাণী কথার উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। তাছাড়া কিন্তু আপনাদের আশা প্রত্যাশা বাড়বে এবং মোটের ওপর ভালোই কাটবে। এছাড়াও নতুন প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে এবং যাদের বিয়ের কথা চলছিল তাদের বিয়ের কথা এগোতে পারে এই মাসে। স্বামী স্ত্রী নিয়ে বলবো যে আপনাদের কিন্তু এই মাসে মোটের ওপর সম্পর্ক ভালো থাকবে, তবে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ হতে পারে। মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টি খেয়াল রাখবে। তাছাড়া বিরাট কোনো সমস্যা বা অশান্তি ঝগড়ার সম্ভাবনা নেই। যাদের সম্পর্ক পুরনো সময় ধরে মানে বেশি খারাপ হয়ে রয়েছে তাদেরও কিন্তু সম্পর্ক এই মাসে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পারিবারিক বা বন্ধুদের মহলে যে সমস্ত লোকজন রয়েছে আপনাদের, তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের যে ভালোবাসার কিছু মানুষদের সঙ্গে কিন্তু একটু মনোমালিন্য বা মানসিক দূরত্ব হতে পারে, এটা খেয়াল রাখবেন। মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। তাছাড়া স্বামী স্ত্রীর কর্মব্যস্ততা হতে পারে, একে অপরকে সাহায্য করুন, হেল্প করুন। এবং আপনাদের মতবিরোধ হলেও খুব বড় বা অত্যধিক কিছু এই মাসে হবে না, বরং যাদের সম্পর্ক বেশি খারাপ হয়েছিল তাদের সম্পর্ক কিন্তু আগের থেকে বেটার হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবার নিয়ে বলবো যে বাবা মা শ্বশুর শাশুড়ির স্বাস্থ্যের খেয়াল রাখুন, পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। পরিবার মোটামুটি আপনাদের এই মাসে একরকম যাবে, ভালো মন্দ মিশিয়ে মিশ্র ফলাফল পাবেন। কারণ পরিবারের সদস্যদের সঙ্গেও কখনো কারো ক্ষেত্রে মতবিরোধ হতে পারে, মানসিক দূরত্ব হতে পারে। তবে পরিবারে আনন্দ হুল্লোড় বা কেনাকাটা আপনারা করতে পারেন। গুরুজনদের সঙ্গে একটু ক্রোধ বা মুখের বাণী নিয়ন্ত্রণ করে কথা বলুন। ব্যবসা বাণিজ্য, সরকারি চাকরি, বেসরকারি চাকরি যারা করেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কর্মব্যস্ততা বাড়বে। ব্যবসায় মোটামুটি ব্যবসার জন্য সময়টা ভালো, তবে কর্মব্যস্ততা বাড়বে যার জন্য টাইম মেনটেন করতে হবে আপনাদেরকে। সরকারি বেসরকারি চাকরি ব্যবসায়ী সকলের উদ্দেশ্যে বলছি, টাইম মেনটেন করতে হবে। এবং আপনাদের কিন্তু কিছু যদি ইনভেস্ট করতে চান, বড় কোনো ডিল করতে চান, বড় কোনো শুভ কিছু করতে চান, পার্টনারশিপে ব্যবসা শুরু করতে চান, তাহলে কিন্তু সেইগুলো 6 তারিখ থেকে 19 তারিখের পর, এই সময়ের পর করাই ভালো হবে। এবং আপনাদের কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে, নাম যশ খ্যাতি এগুলো বাড়ানোর সুযোগ থাকবে এই মাসে। এবং আপনাদের কিন্তু মান্থলি যে ইনকাম এবং টাকার ফ্লোয়িং আপনাদের ভালো থাকবে এই মাসে। তবে আপনাদের প্রতিযোগী যারা রয়েছেন, গুপ্তশত্রু যারা রয়েছেন তারাও কিন্তু মাথা চাড়া দেবে এই মাসে। রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তাদের রাজনৈতিক সক্রিয়তা বাড়বে এবং আপনাদেরও কিন্তু প্রমোশন, পদোন্নতি হতে পারে যারা সরকারি বেসরকারি চাকরি করেন। সরকারি চাকরির জন্য বিশেষ করে 14 তারিখের পর সময়টা একটু ভালো। যারা শেয়ার মার্কেট বা লটারিতে ট্রাই করেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের এই মাসে কিন্তু ভাগ্য সাথ দিতে পারে, তবে বিশেষ করে 5 তারিখ থেকে 13 তারিখ এই সময় পর্যন্ত সময়টা বিশেষভাবে ভালো। অর্থনৈতিক পরিকাঠামো একই রকম থাকবে। কাউকে টাকা যদি ধার দেন এই মাসে যদি কাউকে টাকা ধার দেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে, বা টাকা ফেরত দিতে সে দেরি করতে পারে, বা না দেওয়ার একটা চেষ্টা হতে পারে, এরকম কিছু হতে পারে। তো সেই বিষয়টি খেয়াল রাখবেন, এই মাসে কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকতে পারবেন। বন্ধুরা, স্বাস্থ্য নিয়ে বলবো দুর্বলতা হতে পারে, আপনাদের অলসতা আসতে পারে
এবং বা কর্মে কিন্তু অলসতা হতে পারে এই মাসে, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তার সাথে কিন্তু আপনাদের দুশ্চিন্তা হতে পারে, মানসিক চাপ বৃদ্ধি হতে পারে এবং চোট আঘাত লাগতে পারে, ছোটোখাটো বা কারো কোনো ক্ষেত্রে একটু বড় চোট আঘাতও লাগতে পারে। কোমরের নিচের অংশে, হাঁটুতে, পায়ে বা হাড়ে গাঁটে ব্যথা হতে পারে, এগুলো হতে পারে। তার সাথে আপনাদের কিন্তু হঠাৎ করে কিন্তু গুপ্ত রোগ হতে পারে কোনো, বা কোনো সমস্যা হচ্ছে যেটা বুঝতে পারছেন না কিসের থেকে হচ্ছে, টেস্ট করিয়েও কিছু ধরা পড়ছে না, এরকম হতে পারে কারো কোনো ক্ষেত্রে। শীত দ্বারায় কোনো সমস্যা হতে পারে এবং অ্যালার্জি, ইনফেকশন হতে পারে, স্কিনের সমস্যা হতে পারে। প্রতিকার নিয়ে বলবো, যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা রয়েছেন, আপনাদের লর্ড হচ্ছে মঙ্গলদেব। আপনারা প্রত্যেক মঙ্গলবার বজরংবলী মন্দিরে গিয়ে পুজো করুন এবং প্রত্যহ বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খান রোজ, এটা সারা জীবন করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।